আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা দেখলেই আপনাদের অনেকটা উপকারে আসবে আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা শুরু করি। তে বিষয়টা হচ্ছে, স্টক মার্কেটে যে আমরা কাজ করি, আমাদের ইমেজগুলা অনেক রিজেক্ট হচ্ছে, ভেক্টরগুলা রিজেক্ট হচ্ছে। তো এইটা রিজেক্টের কারণগুলো আমরা আগে দেখব। আপলোডের আগেই আমরা চেকিং করব যে কিভাবে আমরা রিজেক্টের হার কমাইতে পারি। হ্যাঁ, এই বিষয়টাই হচ্ছে আমাদের মূল ফোকাসে দিতে হবে, কারণ ডিজাইন তৈরি করতেছি, ডিজাইনের কোথাও ভুল হচ্ছে কিনা, ডিজাইনের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, এটা কিন্তু আমরা সবাই ধরতে পারতেছি না। তো এটা আমরা সবকিছু ঠিকঠাক করে রেডি করে, হ্যাঁ, পরে আমরা আপলোড করব। তাহলে আমাদের রিজেক্টের হার শূন্যতে আসবে, সেলও ইনশাল্লাহ বৃদ্ধি হবে, সবকিছুই কমপ্লিট হবে। তা আসেন আমরা শুরু করি। তাই আমি প্রথমে যে ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিব, ডাউনলোড লিঙ্কটা দিলে দেখেন, আমি যদি ডিসপিসিতে যাই, আমি ডাউনলোড হোল্ডারে যাই, এখানে দেখেন, যখন আমি আপনাদের ডাউনলোড লিঙ্কটা দিব, যে মাইক্রোস্টক ইমেজ চেকার নামে যে সফটওয়্যারটা, এটা আপনারা পাবেন। পাওয়ার পরে এটার ভিতরে দুইটা সফটওয়্যার পাবেন। দুইটা সফটওয়্যার কি কি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কাছ থেকে যখনই আপনি লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, এরকম একটা জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটাকে এখানে আপনি আনজিপ করবেন। আনজিপ করার সাথে সাথে এখানে আপনার আরেকটা ফোল্ডার বের হবে। তো এই ফোল্ডারের ভিতরে যখন প্রবেশ করবেন, দেখেন এখানে দুইটা সফটওয়্যার পাবেন। এই দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই যে জিএস, এই জিএস সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, এবং এই সফটওয়্যারটা পরে ইনস্টল করবেন। তো এই ইনস্টল করা শেষ। এই সফটওয়্যার ইনস্টল করা তো একদমই রান করলেই দেখে এখানে ইনস্টল হয়ে যাবে, যেমন আমার এখানে ইনস্টল আছে। তো এটা ইনস্টল আর আমি করতেছি না। এরপরে আপনি এটাকে ইনস্টল করুন। এটাকে ইনস্টল করার পরে এই নিচে, এই যে এখানে টাস্ক বারে এখানে পিন করে রাখবেন। তো এই পিনটা কিভাবে করবেন, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আনপিন, আপনারটা থাকবে পিন, আপনারটা থাকবে পিন, এখানে পিন করে রাখবেন। পিন না করলে কিন্তু বারবার এটাকে ইনস্টল করতে হবে, দেখাইতে খুঁজে পাবেন না। এর জন্য এখানে পিন করে রাখবেন। তো এই দুইটাকে আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে কিরকম আসবে দেখেন, আমি সেটা দেখাই দিচ্ছি। আপনার কাজে লাগবে হচ্ছে এই সফটওয়্যারটা, আর জিএসটা শুধু ইনস্টল থাকবে, ওটাতে কিছু করা লাগবে না। আর যারা মেটামাস্টার নিচ্ছেন, তারা শুধু এই একটা সফটওয়্যার ইনস্টল করবেন। জিএস, মেটামাস্টারেরও জিএস আছে। এখন যদি আপনি মেটামাস্টারও চালান, এটাও চালান, তাহলে জিএস একটাই, একবার ইনস্টল করলেই এনাফ, আর ইনস্টল করতে হবে না। তাহলে হইলো কি, একটা সফটওয়্যার দুইটার মধ্যে সাপোর্ট দিবে। তো ওকে, তো এখন আসেন বাকি প্রসেসগুলো এই সফটওয়্যারের আমরা দেখব, কিভাবে আমরা এটা রান করাইতে পারি। দেখেন এখানে লাইসেন্স আমার ভ্যালিড। তো আপনি যখন এই সফটওয়্যারটা এরকম ওপেন করবেন, ওপেন করার পরে আপনার কাছে এই যে একটা আইডি, এই আইডিটা সামনে উঠবে। এই আইডিটা আপনি কি করবেন, আমাকে প্রথমে কপি করে দিবেন। মনোযোগ দিতে হবে, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব। যে এইগুলা যদি মিস্টেক করেন, তাহলে কাজ করতে আপনাদের প্রবলেম হবে। প্রথম কাজ হচ্ছে এই আইডিটা কপি করে আমাকে দিবেন। আর এই আপনার এই সফটওয়্যারের 1 বছরের নেন, লাইফ টাইমের জন্য নেন, 6 মাসের লেগে নেন, এই লাইসেন্সটাই হচ্ছে আপনার সম্বল এবং কম্বল। এটা যে হারাইয়া পেলান, তাহলে আমাদের কাছ থেকে আর অ্যাক্টিভ করে নিতে পারবেন না। কারণ আপনি একজন যে কারো কাছ থেকে সফটওয়্যারটা ইনস্টল করলেন, করে বললেন যে আমার অ্যাক্টিভ করে দেন, এটা কি সম্ভব হবে বলেন? আপনার বিবেক কি বলেন? এই হলো বিষয়। কারণ যেহেতু অন্য কোনো কাগজপাতি নাই, তো এই লাইসেন্সটা আপনি কোথাও সেভ করে রাখবেন, অথবা গুগল ড্রাইভে রাখবেন। তাহলে আপনার আর জিমেল থাকবে, আপনার এটা থাকবে, লাইফ টাইম রাখতে পারবেন। তো এইটা রাখলে আমাদেরকে দিবেন, যে কোনো প্রবলেম, ডিভাইস পরিবর্তন করবেন, অন্য এক দেশে চলে গেলেন, কথার কথা বোঝার জন্য আমি বলতেছি। তো এই লাইসেন্সটা আপনি দেখাইবেন যে এটা আমার লাইসেন্স, তাহলে আমরা এই লাইসেন্সটা ডিলিট করে দিব আমাদের সার্ভার থেকে। আর নতুন একটা আপনার যে ডিভাইসে, প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ধরবে এই লাইসেন্সটা। তাহলে আপনার ওই লাইসেন্সটাই আপনাকে, নতুন লাইসেন্সটাই অ্যাক্টিভ করে দিব। এটা আর আপনার থাকবে না। তখন আপনি নতুনটাই আপনি রাখবেন, তখন আমরা বুঝবো এটা আমাদের কাস্টমার। ওকে, ধন্যবাদ। এই লাইসেন্সটা সম্পর্কে বুঝতে পারছেন। এই লাইসেন্সটা এখান থেকে এই যে কপি আইডি, এটা করলেই আমাদের কাছে দিলেই আমরা অ্যাক্টিভ করে দেবো, বাস।
এই হলো ঝামেলা শেষ লাইসেন্সের। এখন আসেন আমরা কিভাবে এটা কাজ করব, কিভাবে সেট আপ করবো, তাই তো একদমই সিম্পল বিষয়। সেট আপ করার জন্য আমাদের এখানে দেখেন জেমিনির কয়টা লাগবে, 5টা জেমিনি লাগবে। একটা জেমিনিতে হবে না, তাহলে কাজ করবে স্লো। দুইটা করবেন একটু ভালো করবে, তিনটা করবেন আরেকটু ভালো করবে, 5টা দিলে মোটামুটি দ্রুত কাজ করবে। আমি সেই প্রসেসটা আপনাদেরকে একবার প্রপার ভাবে দেখানোর চেষ্টা করব। তো এখন আসেন, আমরা প্রথমে এই যে প্রসেসিং রুলস এটাতে যাব। যাওয়ার পরে দেখেন এখানে যদি আমরা জেপিজি নিয়ে কাজ করি তাহলে শুধু এটা যে টিক মার্ক দিব। আর যদি জেপিজি নিয়ে কাজ না করি তাহলে এটা টিক মার্কটা বন্ধ করে দেবো। পিএনজি এবং ইপিএস এর জন্য এটা বন্ধ থাকবে, এটা এভাবে থাকবে। আর উপরেরটা, এটা তো টিকমার না থাকলে কাজ করবেই না। এটা টিকমার অবশ্যই অবশ্যই কম্পালসারি থাকবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। যারা বুঝতে প্রবলেম হচ্ছে এই ভিডিওটাকে কয়েকবার করে দেখবেন, প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন। তো এখানে আমি জেপিজির জন্য টিকমার দিয়ে রাখবো, পিএনজি ইপিএস এর জন্য টিকমার বন্ধ করে উঠাই দিব। আশা করি বুঝতে পারছেন। তাই আমি এটা টিকমার আপাতত রাখলাম। এখন আসুন সেট আপ লাইসেন্সে। লাইসেন্সটা আমাদের দিলে এখানে লাইসেন্স ভ্যালিড থাকবে। আর জেমিনি, এখন আসেন জেমিনি বসানোর জন্য। জেমিনির জন্য আমরা প্রত্যেকটা জিমেলে ঢুকবো, এরকম গুগল ক্রোমে ঢুকবো। ঢুকার পরে আমরা কি করব, এখান থেকে জেমিনি নিব। জেমিনি, জেমিনি ক্লিক করার পরে এখানে দেখেন জেমিনি এপিআই কি, আমি 5টা জেমিনি কি রেডি করব। আপনাদেরকে প্রপার একদম ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। ভিডিও কোনো টানে টানে দেখবেন, বুঝবেন না, আর খালি মেসেজ করবেন, উল্টাপাল্টা করবেন। কিন্তু না, বোঝার চেষ্টা করেন, ভিডিওটা ক্লিয়ারলি দেখেন, তাহলে কিন্তু এই যে জেমিনি কিভাবে নিচ্ছি দেখেন। আমি গুগল এআই স্টুডিওতে ঢুকলাম, এরপরে ক্রিয়েটে এপিআই ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে একটা প্রবলেম আসছে, দেখ এটা ঠিক করতে আমার এখন আর সময় নেই। এটা আমি কেটে দিলাম, অন্য একটা জিমেইলে ঢুকি, যে দ্রুত করতে হবে। এখানে আমি গিয়ে লিখলাম জিমিনি এপিআই কি। এখান থেকে আমি এপিআই কি গুলো সংগ্রহ করি আগে। এপিআই কি অনেকেই পারেন, অনেকেই আবার পারতেছেন না, তাদের জন্য মূলত আমার এটা দেখানো যে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, এই খালি জায়গায় ক্লিক করেন জেমিনি, আবার জেমিনিতে ক্লিক করুন, দেখেন এখানে একটা এপিআই কি দিবে। তো এভাবে আপনারা 5টা এপিআই কি যে কপি কপি করলাম। এখন আপনি নোটপ্যাডে যাবেন, এই যে নোটপ্যাড, নোটপ্যাডটা কোথায়, এই যে নোটপ্যাড। এই নোটপ্যাডটা ওপেন করবেন, করার পরে এইখানে একটা পেস্ট করলাম। তারপরে ইন্টারে ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে কোনো স্পেস দিবেন না, শুধু একটা ইন্টার ক্লিক করবেন। আচ্ছা, মানে আমি আরো কয়েকটা জেমিনি নিয়ে আসতেছি। এখান থেকে আমি আরেকটা জেমিনি নিয়ে আসতেছি। দেখেন এখানে গেলাম, এই যে গুগল এআই স্টুডিও এটাতে গেলাম। তা আমি দুই তিনটা দেখাই ওটা আমার হবে না, এটা জিমেল ভেরিফাই করতে হবে, এটা বাদ। আরেকটা যাচ্ছি, অনেক জিমেল আছে আমার, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমি আরেকটা গেলাম। এই প্রবলেমগুলো আপনাদেরও আসবে, হ্যাঁ, এগুলো ফুল ফেস করতে হবে। দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। অনেকেরই অনেক প্রবলেম আসে। তে, উম, এই যে দেখেন এখানে আরেকটা প্রবলেম, এক একজনের এক এক প্রবলেম দেখা দিবে, কিন্তু এগুলা ফেস করতে আর ঠিক করতে অনেক সময় লাগে। এটাও আমি কেটে দিলাম। এটা তো যাব না, আমি অন্য একটাতে যাচ্ছি। অনেক জিমেলের সমস্যা, হ্যাঁ, হয় না, অনেক সময় জিমিনি দেয় না, তাই আমি আরেকটাতে গেলাম। এই ক্রিয়েটে, নিউ ক্রিয়েটে ক্লিক করলে এখানে সাদা একটা ঘর আসবে, জেপিনি ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, দেখবেন এখানে আপনাকে একটা এপিআই কি দিয়ে দিচ্ছে। তাহলে আমার কটা হলো, 2টা। এখানে দেখেন আমি 2টা এখানে পেশ করলাম, কন্ট্রোল বি দিলাম, 2টা দিলাম, এখন এন্টারে ক্লিক করলাম, আবার নিচে আসলো। জি, এখানে আমরা 5টা জেমিনি রেডি করলাম। এখানে দেখেন 1 2 3 4 5টা জেমিনি রেডি করলাম। তারপরে যে ফাইল, ফাইল থেকে, যে ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে আমি এটাকে সেভ করে দেবো। কোথায় সেভ করব, এখন দেখেন আমি এটাকে ডাউনলোড হোল্ডারে সেভ করতেছি। দেখেন এখানে
ডাউনলোড হোল্ডারে সেভ করার জন্য এখানে কিছুই করা লাগবে না, এখানে নামটা দিয়ে দিবেন, জেমিনি নাম দিয়ে রাখলাম, জেমিনি দিয়ে আমি এটাতে সেভ করলাম। আমার কাজ শেষ, এটাকে কেটে দিলাম। এখন দেখেন এখানে আপনি জেমিনির প্রথমে এই হোল্ডারে ক্লিক করবেন, হোল্ডারে ক্লিক করার পরে এই যে জেমিনি, বুঝতেই পারছেন, এটা দিয়া ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জেমিনি, যে জেমিনি হয়ে গেছে, যে হোল্ডার চলে আসছে। এখন আমাদের এই কাজটা আমাদের করতে হবে, আর কোনো ঝামেলা নাই, শুধুমাত্র এই কাজটাই করবেন। এখানে প্রসেসিং এ আসবেন, জেপিজি নিয়ে কাজ করলে টিক মার্ক দিবেন যে আমি জেপিজি প্রথমে দেখাচ্ছি, তারপরে সেটআপে আসলাম। এখন হোল্ডারটা দেখাই দেবো। অবশ্যই আমাদের ডিজাইনগুলো একটা ফোল্ডারে রাখতে হবে। যেমন এই যে জেপিজি, এই জেপিজিটা আমি দেখাইলাম, দেখাই হোল্ডার সিলেক্ট করে ছেড়ে দিলাম। তারপরে কাজটা হচ্ছে স্টার্ট। এই স্টার্টটা ক্লিক করলেই এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে। এই প্রসেসিং এ যে 10% এর 100% হবে। তো এইখানে আমাদের এই জেপিজি গুলোর ভিতরে কোনো প্রবলেম আছে কি না, এটা এখানে চেক করা হচ্ছে। অবশ্যই চেক করে জানাবে যে কতটুকু ফাইল আমাদের কোয়ালিটিফুল আছে, কয়টা কোয়ালিটিফুল নাই। কোয়ালিটিফুল যে কটা থাকবে এখানে টিক মার্ক থাকবে, জাস্ট গ্রিন টিক মার্ক চলে আসছে। আর যেটা কোয়ালিটিফুল নাই এটাকে তারা আলাদা একটা হোল্ডারে নিয়ে দলা করবে। জিনিসটা বুঝতে পারছেন? আপনার কিন্তু বাছাবাছি করতে হবে না। আর এখান থেকে আপনি বাছা একবারে কমপ্লিট করেই ওরাই আলাদা ভাগ করে ফেলাইব। রিজেক্ট ফোল্ডারে নিয়ে রিজেক্ট ফোল্ডারে রেখে দিব, আর যেগুলো কোয়ালিটি ফুল আছে একই ফোল্ডারে রাখবো। তো এখানে দেখেন আমি সময় স্বল্পতার কারণে আমার প্রসেসিং গুলো এনে দিচ্ছি। প্রসেসিং ছাড়া এখানে মনে হয় নাই, তো তারপর দেখি আমি 5-6টা দিছি, কতটুকু কোয়ালিটি করে এটা দেখেন। এই যে তিনটা আছে দেখেন, তিনটাই কিন্তু কোয়ালিটি ফুল আছে। যেগুলো এগুলো আমি আপলোড দিয়ে দিছি অলরেডি, এগুলাই দেখাইলাম, কারণ সময় স্বল্পতার কারণে আমি নতুন ফাইল আনতে পারি নাই। আর নতুন ফাইল কালকে কিভাবে করবেন আমি কিন্তু কমপ্লিট কইরা দেখাইছি, হ্যাঁ। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন করে সফটওয়্যারটা নিচ্ছেন, নিয়ে আর কিভাবে সেট আপ করবেন সেই প্রসেসটাই কিন্তু এখানে দেখানোর জন্য চেষ্টা করছি। হুম, সেই প্রসেসটাই দেখানোর জন্য এখানে চেষ্টা করছি। দেখেন এগুলা কিন্তু গ্রিন সিগন্যাল সবগুলাই চলে আসছে, কারণ এখানে এগুলো তো প্রসেসিং করা, এগুলা দেখাইলাম। আচ্ছা, এখানে সবকিছু শেষ হোক, শেষ হওয়ার পরে আপনার বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন 100% চেক, মানে আমার এই কয়টা 100% কোয়ালিটিফুল আছে। এগুলা কিন্তু এসিও করা, এখানে দেখাই যাচ্ছে। এগুলা এসিও করা, কমপ্লিট করা, যার কারণে এরকম আসছে। দেখেন সবগুলোই কমপ্লিট। আচ্ছা, এটা আমরা কেটে দিলাম। এখন আমরা প্রসেসিং এ যাব। এই এই টিক মার্কটা বন্ধ করে দেবো। এখন আমরা ইপিএস দেবো, ইপিএস ফাইল। তো ইপিএস ফাইলের জন্য এখানে যে মিনির ফাইলটা থাকবেই, ফোল্ডারে ক্লিক করলাম। এখন আমরা এই যে ইপিএস ফাইলটা দিব, ইপিএস প্লাস জেড ফোল্ডারে ক্লিক করলাম, দিয়ে স্টার্টে করবো। স্টার্ট করলেই আমাদের ইপিএস গুলাও চেক করাবে। এগুলাও আমার মোটামুটি কমপ্লিট করাই। এইগুলাই দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। তারপরেও দেখেন এই যে আমার ফাইল যে রিজেক্ট করছে, প্রথমটাই কিন্তু কোয়ালিটি রিজেক্ট, দুইটাই রিজেক্ট। এই যে বিষয়গুলা আমরা যে ডিজাইনগুলো তৈরি করি, এখানে দেখেন আমি কয়টা ফাইল দিচ্ছি, সব কয়টা রিজেক্ট ধরে লেছে। তার মানে এই ফাইলগুলো আপনি যখনই আপলোড করবেন, তখন কিন্তু এইরকম চেক করে যদি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার রিজেক্টের হার, এই যে অনেক আজকে একজনে মেসেজ করছে, ওনার সব কয়টা রিজেক্ট করে দিছে, যত কয়টা আছে সব কয়টা। যেখানে আমি 4টা ফাইল দিয়েছি, 4টে এরা রিজেক্ট করে নিছে। তাহলে এখন এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের সবারই বুঝতে হবে যে আমাদের ফাইলগুলা কেন রিজেক্ট করতেছে। আমাদের ফাইলগুলা কেন রিজেক্ট করতেছে, আমাদের কাজের ভিতরে অবশ্যই কোনো প্রবলেম আছে, যার কারণেই রিজেক্ট গুলা করে নিচ্ছে। তো এটা আপনারা সবাই চেক করে জমা দিবেন। অবশ্যই 100% কোয়ালিটিফুল জমা দিলে একটাও রিজেক্ট করবে না, ঠিক আছে। এখানে আমার এই ফাইলগুলা যে জমা দিছিলাম, অর্ধেকের বেশি রিজেক্ট করে নিছে। তো দেখেন আমি এখানে 4টা আনছি, 4টা দৈর্ঘ্যে রিজেক্ট, তার মানে আমার ফাইলগুলো এই কারণেই রিজেক্ট করছে। এই হলো বিষয়, এই জিনিসটা বুঝতে হবে। তা এখন এই চেকার যে সফটওয়্যারটা, আশা করি কাজ করার প্রসেসটা বুঝতে পারছেন। এভাবেই আমাদের কাজটা করতে হবে। আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তে এই যে রিজেক্ট চেক, এই সফটওয়্যারটা যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন আমার কাছ থেকে। লাইফ টাইম নিতে পারবেন, 6 মাসের জন্য নিতে পারবেন,
হ্যাঁ, 1 বছরের জন্য নিতে পারবেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই 100% রেজাল্ট নিউজ।